فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد মুহতারাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে চলার জন্য মানুষের মৌলিক বেশ কিছু চাহিদা আছে এবং সেই চাহিদাগুলো বৈধভাবে পূরণ করাটাও একটা ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইবাদত, আমি আমার স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে একটা মাথা গোঁজার ঠাঁই করব হালাল পয়সা দিয়ে, এটাও কিন্তু ইবাদতের মধ্যেই গণ্য হবে। আমি আমার পরিবার পরিজনের জন্যে হাজারো কষ্ট করে যেই 2 লোকমা ভাতের ব্যবস্থা বাসায় করতেছি, এটাও ইবাদতের মধ্যেই গণ্য হয়। সুতরাং আমাদের দুনিয়ার চাহিদা পূরণ করার জন্যে বৈধভাবে, হালালভাবে যতটুকু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে থাকা, নিজেরাও চেষ্টা করতে থাকা। আলহামদুলিল্লাহ, আলিফ সমবায় সমিতির আজকে সাধারণ সভায় যে প্লটে আমরা উপস্থিত হয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা এই সমিতির যতজন সদস্য আছেন আল্লাহ তাআলা সকলকে হায়াত দারাজ করেন এবং এই সমিতির মাধ্যমে উত্তরোত্তর উন্নতির মাধ্যমে আল্লাহ তাআলা এই সদস্যদেরকে ভালো একটা বাসস্থান গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। বিশেষ করে যতটুকু জানতে পেরেছি যে প্লটে আমরা বসা, এখানে তো একসময় একটা আবাসিক ভবন হতে চলতেছে। একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমরা করব, কিন্তু পূর্ণাঙ্গতা দেওয়ার মালিক আল্লাহ। এই জন্যে আমরা মুসলমান যারা সব সময়, কাজটা ছোট হোক, কাজটা বৃহৎ হোক, আমরা কাজটা করার সময় আল্লাহ সাহায্য নিয়ে করার চেষ্টা করি। কারণ আমরা এটা ভালোভাবে বিশ্বাস করি, যত বড় কঠিন কাজ হোক, আল্লাহ যদি চান সহজ করার, তাহলে বান্দার জন্য একেবারে সহজ হয়ে যায়। আপনি দেখবেন জীবনে পরতে পরতে এমন ঘটছে যে কাজটাকে মনে করছে কোনো ব্যাপারই না, কিন্তু আল্লাহ চায় নাই, দেখা গেল আমার জন্য যেই ব্যাপারটা ব্যাপারই ছিল না সেটা আর সম্ভব হয় নাই। তো সুতরাং এটা আমাদেরকে বিশ্বাসও করতে হবে যে আল্লাহ তাআলা চাইলে বড় থেকে বড় কাজ আল্লাহ যদি সহজ করে দেন তাহলে আমাদের জন্য সহজ হবে। বিশেষ করে যেই প্লটে আমরা বসা আছি, এখানে যে একটা আবাসন তৈরি হবে, আমরা জানি বিভিন্ন প্রেক্ষাপটে এই কাজটা একটা বিশাল একটা কঠিন কাজ। বিভিন্ন রকম প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, কিন্তু যদি আমরা আল্লাহ তাআলাকে সাহায্য চাবো, যদি আল্লাহ সহজ করে দেন, দেখা যাবে এই কঠিন কাজটাও কী হয়ে যাবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই সমিতির সার্বিক বিষয় নিয়ে আমরা দোয়া করব। বিশেষ করে যে আবাসনের কাজ হাতে নেওয়া হয়েছে, এটা যেন যারা দায়িত্ব নিয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, হায়াত দারাজ করেন, তাদের জীবদ্দশায় যেন আল্লাহ তাআলা এই কাজটা পরিপূর্ণ করে প্রত্যেক সদস্যদেরকে ফ্ল্যাট বুঝাই দিতে পারেন। এছাড়াও আরও যত পরিকল্পনা এই সমিতির আছে, আল্লাহ তাআলা সুন্দরভাবে, সুচারুভাবে প্রত্যেকটা কাজ সম্পন্ন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। সবাইকে একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله